আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় এক গুরুত্বপূর্ণ বাহিনী হল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক চোরাচালান, অপহরণ, নানা অপরাধ দমনে র্যাবের সাহসিকতার গল্প রয়েছে। আছে বিতর্ক। আজ জানব র্যাব এর জন্ম, অভিযানের কাহিনী, বিতর্ক এবং ভবিষ্যতের রূপরেখা। ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মূলত পুলিশের বিশেষায়িত বাহিনী হিসেবে এটি গঠিত হলেও এখানে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, আনসার থেকে সদস্য নিয়োগ করা হয়। শুরু থেকেই এর মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ, অপহরণ, চাঁদাবাজি ও চুরি ডাকাতি বন্ধ করা, বিশেষ নিরাপত্তা প্রদান। র্যাবের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। বর্তমানে র্যাবের ১৫টির বেশি ব্যাটালিয়ন রয়েছে, যেগুলো দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। প্রতিটি ইউনিটের নিজস্ব দায়িত্ব, যেমন ভিআইপি নিরাপত্তা, মাদক বিরোধী অভিযান, জঙ্গি বিরোধী অপারেশন ইত্যাদি। র্যাব সদস্যরা দেশের ভেতরে ও বাইরে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে। তারা যুক্তরাষ্ট্র, চীন, ভারত, তুরস্কের মতো দেশের স্পেশাল ফোর্সের কাছ থেকে ট্রেনিং নেয়। র্যাবের রয়েছে অত্যাধুনিক অস্ত্র, বোম ডিসপোজাল ইউনিট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং K9 ইউনিট। তাদের রয়েছে সাইবার ক্রাইম সেল, যা অনলাইন অপরাধ দমন ও নজরদারি করে। র্যাবের উল্লেখযোগ্য অভিযানগুলো হল ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় সফল অভিযান, শোলাকিয়ার ঈদের নামাজে জঙ্গি হামলা প্রতিরোধ, রাজধানী ঢাকাসহ সারা দেশে চলা মাদক বিরোধী অভিযান, যেখানে কোটি কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজারে মানব পাচার বিরোধী বিশেষ অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারের একাধিক অভিযান। এই অভিযানগুলোতে তারা অনেক নিরীহ প্রাণও বাঁচাতে সক্ষম হয়েছে। র্যাবের কাজ যেমন প্রশংসিত তেমনি বিতর্কিত। বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে যে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত, গুম, নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র র্যাব ও তাদের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে সরকার বলছে র্যাব এখন আরও পেশাদার এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। র্যাবের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাব আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে। পরিকল্পনা রয়েছে ড্রোন স্কোয়াড সম্প্রসারণ, এআই ভিত্তিক অপরাধ বিশ্লেষণ, সাইবার ইউনিটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করা। লক্ষ্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা। র্যাব বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ অংশ। বিতর্ক, চ্যালেঞ্জ আর সাফল্যের মিশেলে তারা এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ভবিষ্যতে এই বাহিনী যেন আরও মানবিক, স্বচ্ছ ও দক্ষ হয়ে দেশের সেবা করে, সেটাই আমাদের প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।